নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। ঘড়িতে রাত 12টা। বিক্রমভিলার চারপাশ আজ অস্বাভাবিক নিস্তব্ধ, যেন কোনো বড় ঝড়ের আগের থমথমে প্রস্তুতি। বাড়ির বাকিরা গভীর ঘুমে আচ্ছন্ন হলেও তন্ময়, স্নিগ্ধা আর হরিপদ অস্থিরতা নিয়ে বারান্দায় অপেক্ষা করছে। কিঙ্কর তান্ত্রিককে নিয়ে কখন আসবে সেই চিন্তায় তাদের প্রতিটা মুহূর্ত কাটছে চরম উৎকণ্ঠায়। অবশেষে গেটের সামনে একটা গাড়ির শব্দ শোনা গেল। কিঙ্কর তান্ত্রিককে নিয়ে হাজির হলো। তন্ময়, স্নিগ্ধা আর হরিপদ দ্রুত গেটের কাছে এগিয়ে যেতেই দেখল দীর্ঘদেহী এক জটাধারী পুরুষ, পরনে আপাতমস্তক কালো পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা। লোকটা গেটের ভেতরে পা দিয়েই কুঁচকানো চোখে পুরো বাড়িটা একবার পর্যবেক্ষণ করল। তারপর কর্কশ স্বরে বলে উঠল, অশুভ ছায়া আছে, বড় গভীরের শিকড়। আজ রাতেই একে উপড়ে ফেলব। তান্ত্রিক তার কাঁধের ঝোলা ব্যাগ থেকে সাদাটে রঙের এক মুঠো ছাই বের করে চারদিকে ছড়াতে শুরু করলেন। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে তিনি নির্দেশ দিলেন, আগে আমায় মন্দিরে নিয়ে চল। তন্ময়, স্নিগ্ধা আর হরিপদ দুরু দুরু বুকে তান্ত্রিককে অনুসরণ করতে লাগল। তান্ত্রিক সবার আগে। তিনি অবিরত সেই ছাইয়ের গুঁড়ো মাটিতে ছড়াতে ছড়াতে এগিয়ে চলেছেন। চারিদিক নিঝুম অন্ধকারে ডুবে আছে। শুধু শোনা যাচ্ছে তান্ত্রিকের সেই ভারী আর অস্পষ্ট মন্ত্র উচ্চারণ। সেই গম্ভীর স্বর মন্দির চত্বরে এক অপার্থিব আর ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করল। মন্দিরে পৌঁছে হরিপদ কাঁপা কাঁপা হাতে একে একে সব আলো জ্বালিয়ে দিল। তারা প্রথমে শিবলিঙ্গের ঘরটিতে ঢুকল। সব কিছু আপাত দৃষ্টিতে স্বাভাবিক আর শান্ত। কোনো অঘটন না দেখে তন্ময় আর স্নিগ্ধার মনে সামান্য সাহস ফিরল। তারা ভাবল, হয়তো এই লোকটাই পারবে এই অশুভ শক্তির হাত থেকে তাদের মুক্তি দিতে। তান্ত্রিক শিবলিঙ্গর সামনে আসন গেড়ে বসলেন। তার ঝোলাটা পাশে নামিয়ে রাখলেন। স্নিগ্ধা ভক্তি ভরে প্রদীপ জ্বালিয়ে দিল। তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ এবার ক্রমশ জোরালো আর তীক্ষ্ণ হতে লাগল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া ঘরের ভেতর আছড়ে পড়ল। মনে হলো অদৃশ্য কেউ যেন সজোরে দরজায় ধাক্কা মারছে। দেয়ালগুলো থরথর করে কেঁপে উঠল। প্রদীপের শিখাটা হিংস্রভাবে দুলে উঠল। আর পরক্ষণেই একটা তীক্ষ্ণ শব্দ হলো। মন্দিরের সব আলো একসাথে নিভে গিয়ে চারদিক ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আতঙ্কে স্নিগ্ধা তন্ময়ের হাত শক্ত করে খামচে ধরল। হরিপদর গলা কেঁপে উঠল, বড় খোকা। কিঙ্করও ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের জমাট নীরবতা। তারপর অন্ধকারের ভেতর থেকে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার মতো এক শীতল ঘষ্টানোর শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পর হঠাৎ করেই আলো দপ করে জ্বলে উঠল। ঝোড়ো হাওয়াও থেমে গেল। আর আলো ফিরতেই সবার রক্ত হিম হয়ে গেল। শিবলিঙ্গের সামনে তান্ত্রিক নেই, শুধু তার ঝোলাটা পড়ে আছে। যে মানুষটা কয়েক সেকেন্ড আগেও সেখানে বসে মন্ত্র পড়ছিলেন, তিনি যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছেন। মন্দিরের ভেতরে কোথাও তার কোনো চিহ্ন নেই। তন্ময় চিৎকার করে উঠল, তান্ত্রিক বাবা, কোথায় আপনি? কিন্তু কোনো উত্তর এলো না। এক অসহ্য শূন্যতা
চারিদিক ঘিরে ধরল। তারা হন্তদন্ত হয়ে কালী মূর্তির ঘরে গিয়েও তাকে দেখতে পেল না। তারা মন্দিরে বেরিয়ে এসে সিঁড়ির নিচে তান্ত্রিকের জুতো জোড়া পড়ে আছে আর মাটিতে সেই ধূসর ছাইয়ের দাগ দেখতে পেল। যে তান্ত্রিক অশুভ আত্মা তাড়াতে এসেছিলেন তিনি নিজেই রহস্যময়ভাবে গায়েব হয়ে গেলেন। আতঙ্কে আর সেখানে দাঁড়ানোর সাহস পেল না কেউ। চলো এখান থেকে। হরিপদর আর্তনাদে তারা দৌড়ে একেবারে বাড়ির বারান্দায় এসে উঠল। সবার মাথায় এখন একটাই প্রশ্ন, তান্ত্রিক কি ভয়ে পালিয়েছেন, নাকি এই বাড়ির অদৃশ্য অশুভ শক্তি তাকে গ্রাস করল? ঠিক তখনই তারা লক্ষ্য করল সামনের গেট দিয়ে ভেতরে ঢুকছে শ্রেয়া। এই গভীর রাতে তাকে দেখে সবাই হতবাক। শ্মশানের সেই তান্ত্রিকও তো পুলিশ হেফাজতে, তবে শ্রেয়া কোথায় গিয়েছিল? শ্মশানের সেই তান্ত্রিক কি তবে নির্দোষ, নাকি তার অনুপস্থিতিতে তার দলের লোক অর্থাৎ জঙ্গলে তাদের থেকে পালিয়ে যাওয়া লোকটার কাছে গিয়েছিল শ্রেয়া? রহস্য আরও ঘনীভূত হলো। তন্ময়েরা দ্রুত আড়ালে সরে দাঁড়ালো। শ্রেয়া তাদের লক্ষ্য না করে ধীর পায়ে ভেতরে ঢুকে সোজা দোতলায় চলে গেল। তন্ময়দের কারোর মুখে কথা নেই। একটু আগেই একজন জ্যান্ত মানুষ চোখের সামনে থেকে ভোজবাজির মতো মিলিয়ে গেল, আর তার রেশ কাটতে না কাটতেই এই গভীর রাতে শ্রেয়ার বাইরে থেকে উদয়। নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। কিঙ্করই প্রথম ফিসফিস করে বলল, বরদা, আমার মাথায় কিছু ঢুকছে না। শ্রেয়া এই সময় বাইরে কি করছিল? আর তান্ত্রিক, উনি গেলেন কোথায়? হরিপদ গলা খাঁকারি দিয়ে কোনো মতে বলল, ভয়ে পালিয়ে গেছে মনে হয়। কথাটা বললেও তার নিজের গলাতেই আছে স্পষ্ট অনিশ্চয়তা। কিঙ্কর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। আমি এবার আসছি বরদা। তন্ময়ের বুকের ভেতরটা হালকা ধক করে উঠল। গত রাতে জঙ্গলে কিঙ্করের সঙ্গে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি বিদ্যুৎ চমকের মতো ফিরে এলো তার মনে। সে আর দেরি না করে বলল, চল তোকে এগিয়ে দিয়ে আসি। কিঙ্কর মাথা নাড়ল। না বরদা, আমি যেতে পারবো। তন্ময়ের গলায় এবার শক্ত হয়ে উঠল। আমি কোনো রিস্ক নিতে চাই না। কথাটার মধ্যে এমন এক দৃঢ়তা আছে যে কিঙ্কর আর আপত্তি করল না। তন্ময় আর কিঙ্কর নিঃশব্দে সামনের গেটের দিকে এগিয়ে গেল। গেট খুলে দুজনেই রাস্তায় পা বাড়ালো। গেটটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। গেট বন্ধ হওয়ার শব্দটা রাতের নিস্তব্ধতায় অস্বাভাবিকভাবে সস্পষ্ট শোনা গেল। বারান্দায় দাঁড়িয়ে স্নিগ্ধার বুকের ভেতরটা কেমন হালকা কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে হরিপদর দিকে ফিরল। নিচু গলায় বলল, হরি কাকা, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো, আমি ওপরে যাচ্ছি। হরিপদর চোখে মুখে পাথরের মতো নিশ্চলতা। সে কোনো উত্তর দিল না, শুধু বারান্দার এক কোণে একটা কাঠের চেয়ার টেনে নিয়ে গ্রিলের ধারটিতে বসল। তার দৃষ্টি গেটের ওপারের রাস্তার দিকে স্থির। বড় খোকা না ফেরা পর্যন্ত এই বুড়ো শরীরে ঘুমের ঠাঁই নেই। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। সিঁড়ির প্রতিটা ধাপে তার পায়ের শব্দ যেন এই নিস্তব্ধ পুরীতে হাহাকার তুলছে। পুরো বাড়িটা এখন মৃত্যুপুরীর মতো শান্ত। শুধু হলঘরের দেওয়ালে ঘড়ির কাঁটাটা টিকটিক শব্দ, আর জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। হঠাৎ প্রতিমা দেবীর ঘর থেকে অতি ধীর পদক্ষেপে বেরিয়ে এলো সেই কাপড়ের পুতুলটা। মায়াবী আলো আঁধারিতে পুতুলটার মুখের হাসিটা আজ আরও বিকৃত, যেন জ্যান্ত কোনো প্রেতাত্মার বিভৎস উল্লাস ফুটে উঠেছে ওর কাপড়ের ভাঁজে।
পুতুলটার হাতে ধরা একটা সরু কিন্তু মজবুত কাঠের লাঠি। সেটা মেঝেতে ঘষতে ঘষতে সে এগিয়ে আসছে। ঘষ্টানোর সেই শব্দটা নিস্তব্ধ হলঘরে এক গা শিরশিরে সুর তৈরি করল। পুতুলটা হলঘর পেরিয়ে সোজা বারান্দায় এলো। তার চলন মানুষের মতো। হরিপদ এখনও বাইরের দিকেই তাকিয়ে, এতটাই একাগ্র যে পিছন থেকে আসা অতি ক্ষীণ সেই ঘষ্টানোর শব্দটা তার কানে পৌঁছল না। পুতুলটা এসে তার পিছনে দাঁড়ালো। টেরই পেল না তার ঠিক পিছনেই জমদূত হয়ে দাঁড়িয়ে আছে ওই 1 হাত লম্বা কাপড়ের পুতুলটা। হরিপদর সমস্ত মনোযোগ গেটের ওপারে, কখন বড় খোকা ফিরবে সেই অপেক্ষায়। হঠাৎ পুতুলটা তার লাঠিটা উঁচিয়ে সজোরে হরিপদর মাথায় আঘাত করল। খটাস করে একটা হাড় ভাঙার বীভৎস শব্দ নিস্তব্ধতাকে চুরমার করে দিল। হরিপদ আর্তনাদ করার সুযোগটুকুও পেল না। আঘাতের ঝাঁকুনিতে তার শরীরটা একবার হিংস্রভাবে কেঁপে উঠল। তারপর চেয়ার থেকে ছিটকে মেঝেতে আছড়ে পড়ল ভারী শব্দে। সে নিস্তেজ হয়ে পড়ে রইল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। তার মাথা ফেটে রক্তের সরু ধারা বেরিয়ে এলো। ধীরে ধীরে সেটা বারান্দার সাদা পাথরের ওপর দিয়ে গড়িয়ে সিঁড়ির দিকে সাপের মতো এঁকে বেঁকে এগোতে লাগলো। পুতুলটা রক্তাক্ত লাঠিটা হাতে নিয়ে তার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এক অস্থিরকর স্থিরতা। তার কাঁচের চোখ দুটো আলোয় অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। ধীরে অবিশ্বাস্য স্বাভাবিক ভঙ্গিতে সে নিচের দিকে তাকালো। তারপর হালকা একটা ঝটকায় লাঠিটা গ্রিলের ফাঁক দিয়ে বাইরে ছুঁড়ে দিল। লাঠিটা দূরে চলে গেল। পুতুলটা আর এক মুহূর্ত নষ্ট করল না। ধীর মাপা পায়ে আবার হলঘরের ভেতরে ঢুকে গেল। তন্ময় কিঙ্করকে তার বাড়ির কাছাকাছি এগিয়ে দিয়ে একা ফিরে আসছে। রাত এখন গভীর, চারপাশ নিস্তব্ধ। বাড়ির সামনের লোহার গেটটা পেরিয়ে সে বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দায় উজ্জ্বল আলো জ্বলছে, কিন্তু সেই আলোয় যেন এক অদ্ভুত বিষণ্ণতা লেগে আছে। তন্ময় বারান্দার নিচে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। কোলাপসিবল গেটের ফাঁক দিয়ে ভিতরে চোখ পড়তেই সে হঠাৎ স্থির হয়ে গেল। মেঝের সাদা মার্বেল পাথরের ওপর দিয়ে ধীর গতিতে গড়িয়ে আসছে ঘন লালচে একটা তরল। তন্ময়ের বুকের ভেতরটা সজোরে কেঁপে উঠল। রক্ত! শব্দটা যেন মুহূর্তে তার মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। সে আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে গেট খুলে বারান্দায় উঠে এলো। বারান্দায় উঠেই দৃশ্যটা তার চোখে পড়ল। চেয়ারটা উল্টে পড়ে আছে, মেঝেতে পড়ে আছে হরিপদ। তার মাথার পাশে জমাট বেঁধে উঠেছে গাঢ় লাল রক্ত। হরি কাকা! তন্ময়ের গলা ফেটে গেল। সে পাগলের মতো হরিপদর পাশে হাঁটু গেড়ে বসে তাকে দুহাতে জড়িয়ে ধরল। হরি কাকা, চোখ খোলো, কি হয়েছে তোমার? তন্ময় কাঁপা কাঁপা হাত হরিপদর নাকের কাছে নিয়ে গেল। বুকটা ধড়াস করে উঠল। শ্বাস এখনও চলছে, কিন্তু হরিপদ সম্পূর্ণ জ্ঞানহীন। কোনো সারা শব্দ নেই। তন্ময় মরিয়া হয়ে চিৎকার শুরু করল। স্নিগ্ধা, বাবা, কাকু, তাড়াতাড়ি এদিকে এসো! তন্ময়ের সেই আর্তনাদে বাড়ির রাতের নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। একে একে প্রতিমা দেবী, ভুবনবাবু আর সুরেনবাবু যে যার ঘর থেকে আতঙ্কিত হয়ে ছুটে এলেন। বারান্দার দৃশ্যটা দেখে সবার মুখ পাংশু হয়ে গেল। মিষ্টিও ঘুম ঘুম চোখে পুতুলটা কোলে নিয়ে এক কোণে এসে দাঁড়ালো। ভুবনবাবু উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, এ কি কাণ্ড! হরিপদ এভাবে পড়ল কি করে? এত রাতে ও বারান্দায় বসে কি করছিল? প্রতিমা দেবী বাক্যহারা হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন।
তারপর সম্বিত ফিরতেই পাগলের মতো খাবার ঘরের দিকে ছুটলেন জলের জন্য। ওদিকে ওপর থেকে আওয়াজ পেয়েও স্নিগ্ধা দৌড়ে নিচে এলো। হরিপদর এই অবস্থা দেখে সে স্তম্ভিত হয়ে গেল, তার পা কাঁপছে। প্রতিমা দেবী হন্তদন্ত হয়ে জলের বোতল এনে তন্ময়ের হাতে দিলেন। তন্ময় জল ছিটিয়ে হরিপদর চোখে মুখে ঝাপটা দিতে দিতে বলতে লাগলো, হরি কাকা ওঠো, কথা বলো। কিন্তু হরিপদর সাড়া পেল না, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। স্নিগ্ধার চোখে জল এসে গেল। সে বুঝতে পারছে হরি কাকা নিজে থেকে পড়েনি, তাকে ফেলা হয়েছে। সুরেনবাবু পরিস্থিতি বেগতিক দেখে বললেন, তন্ময়, সময় নষ্ট করিস না, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। স্নিগ্ধা তন্ময়কে বলল, আমি কাকাবাবুকে ফোন করে রাখছি, তুমি গাড়ি ডাকো। স্নিগ্ধা দ্রুত প্রাণকৃষ্ণবাবুকে ফোন করে হরিপদর পড়ে যাওয়ার কথা জানিয়ে তাড়াতাড়ি আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই প্রাণকৃষ্ণবাবু তরুণকে সঙ্গে নিয়ে হাজির হলেন। তন্ময় পাড়ার কয়েকজন ছেলেকে ফোন করল, তারাও ছুটে এলো। দ্রুত একটা গাড়ির ব্যবস্থা করা হলো। সবাই মিলে সাবধানে হরিপদকে তুলে গাড়িতে বসালো। স্নিগ্ধা তাদের সাথে যেতে চাইল, কিন্তু তন্ময় তাকে একপাশে সরিয়ে নিয়ে চাপা গম্ভীর স্বরে বলল, না স্নিগ্ধা, তুমি থাকো, বাড়ির এই অবস্থায় সবাইকে একা ছাড়া যাবে না। আমার কেন যেন মনে হচ্ছে হরি কাকার নিজে থেকে পড়ে যাননি, কাকাকে কেউ সজোরে আঘাত করে ফেলে দিয়েছে। জানি না আর কি কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তুমি সাবধানে থেকো, এদের খেয়াল রেখো। এই বলি তন্ময় দ্রুত গাড়ি নিয়ে চলে গেল। ভুবনবাবুও উদ্বেগের সাথে গাড়িতে চলে গেলেন। স্টার্ট দিয়ে গাড়িটা তীব্র গতিতে বেরিয়ে গেল। স্নিগ্ধার চোখের কোণে জল আর মনে এক অজানা আতঙ্ক নিয়ে গাড়িটা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। চারপাশটা কেমন হাহাকার করে উঠল। প্রতিমা দেবী তার কাঁধে হাত রেখে সান্ত্বনার সুরে বললেন, কেঁদো না মা, ভগবান মুখ তুলে চাইবেন, হরিদার ঠিক জ্ঞান ফিরে আসবে, দেখো ও আবার সুস্থ হয়ে উঠবে। প্রতিমা দেবী আর স্নিগ্ধা ধীর পায়ে বারান্দায় উঠে এলো। সুরেনবাবু উত্তেজনায় আর আতঙ্কে অসুস্থ বোধ করছেন। তিনি কোনো মতে হলঘরে গিয়ে সোফার ওপর এলিয়ে পড়লেন। মিষ্টি সোফার এক কোণে একদম চুপচাপ বসে আছে, তার কোল ঘেঁষে রাখা সেই কাপড়ের পুতুলটা। সুরেনবাবুর বুক ধরফর করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। স্নিগ্ধা তড়িঘড়ি জল নিয়ে এসে ওনার চোখে মুখে ঝাপটা দিয়ে বলল, বাবা একদম টেনশন করো না, হরি কাকা ঠিক ভালো হয়ে যাবে, তুমি একটু শান্ত হও। হঠাৎ স্নিগ্ধার নজর গেল মিষ্টির কোলে থাকা পুতুলটার দিকে। হলঘরের আলোয় পুতুলটার মুখটা দেখে স্নিগ্ধার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। তার মনে হলো পুতুলটার কাপড়ের তৈরি ঠোঁট দুটো যেন অস্বাভাবিকভাবে বেঁকে গেছে। ওটা কোনো সাধারণ হাসি নয়, বরং তাদের এই চরম দুশ্চিন্তা আর কান্না দেখে পুতুলটা যেন এক বিভৎস শয়তানি হাসি হাসছে। স্নিগ্ধা চমকে উঠল, তার মনের ভেতর এক অদ্ভুত সন্দেহ দানা বাঁধল। এই পুতুলটা হরিকাকাকে চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দেয়নি তো? সুরেনবাবুর ক্ষীণ স্বরে বললেন, মা, আমায় একটু ঘরে নিয়ে চলো, এখানে আর বসে থাকতে পারছি না। স্নিগ্ধা আর প্রতিমা দেবী দুজনে মিলে সুরেনবাবুকে ঘরে দিকে নিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতেই হঠাৎ স্নিগ্ধার বুকটা কেঁপে উঠল। মিষ্টি! পুতুলটা সেই অস্বস্তিকর হাসিটা আবার চোখের সামনে ভেসে উঠল। না, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না। সে থেমে প্রতিমা দেবীর দিকে তাকালো। প্রতিমা দেবীর দিকে ফিরে নিচু স্বরে বলল, মাসিমা, আপনি বরং মিষ্টির কাছেই থাকুন, ওর খেয়াল রাখুন, আমি বাবাকে ঘরে শুয়ে দিয়ে আসছি। প্রতিমা দেবী শান্তভাবে মাথা নাড়লেন, তারপর সোফার দিকে ফিরে গেলেন। স্নিগ্ধা সুরেনবাবুকে নিয়ে সাবধানে ওনার শোয়ার ঘরে ঢুকল। সুরেনবাবু বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু ওনার শরীরটা কাঁপছে। স্নিগ্ধা ফ্যানটা চালিয়ে দিয়ে তার পাশে বসল।
হঠাৎ সুরেনবাবু স্নিগ্ধার হাতটা চেপে ধরলেন। ওনার ঝাপসা হয়ে আসা চোখ দুটো থেকে জল গড়িয়ে পড়ছে। অত্যন্ত ক্ষীণ স্বরে তিনি বললেন, মা, হরিপদর জ্ঞান যদি আর না ফেরে, ও কি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে? আমার যে বড় ভয় করছে মা। এই বলেই বৃদ্ধ সুরেনবাবু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। জীবনের এই দীর্ঘ পথ চলায় হরিপদ কেবল কর্মচারী ছিল না, ছিল পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তার এই রক্তাক্ত দশা সুরেনবাবুকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। সুরেনবাবুর চোখের জল দেখে স্নিগ্ধার নিজের বাঁধ ভেঙে গেল। তার চোখেও জল চলে এলো, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে ওনার হাতে মৃদু চাপ দিল। গলার জোরে এনে বলল, বাবা, অমন কথা বলো না। তন্ময়, কাকাবাবু, কাকু আর তরুণ ভাই সবাই তো সাথে গেছে। ডাক্তারবাবুরা হরিকাকার কিচ্ছু হতে দেবে না। তুমি শুধু শুধু টেনশন করো না তো, এতে তোমারও শরীর খারাপ হয়ে যাবে। মুখে সান্ত্বনা দিলেও স্নিগ্ধার নিজের বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। হরিকাকার ওই অচৈতন্য দেহ আর চাপ চাপ রক্তের দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। সত্যি কি জ্ঞান ফিরবে নাকি? ভাবতেই স্নিগ্ধার মাথাটা প্রবলভাবে ঘুরে উঠল। চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো তার। সে কোনো মতে এক হাত বিছানায় চেপে ধরে নিজেকে সামলে নিল। হঠাৎ সিঁড়ি ঘর থেকে ভেসে এলো কুকুরটার অত্যন্ত করুণ স্বরে আর যন্ত্রণায় চিৎকার। সুরেনবাবু আর্তকণ্ঠে বললেন, দেখো তো মা, কুকুরটার কি হলো? ও অমন করে কাঁদছে কেন? স্নিগ্ধা আর দেরি না করে ঘর থেকে বেরিয়ে প্রায় ছুটতে ছুটতে সিঁড়ি ঘরের দিকে গেল। সেখানে গিয়ে যে দৃশ্য দেখল তা তার কল্পনাকেও হার মানিয়ে দেয়। সিঁড়ি ঘরের অল্প আলোয় দেখা যাচ্ছে শ্রেয়াকে, কিন্তু এ যেন সেই শান্ত মেয়েটা নয়। শ্রেয়ার চুলগুলো অবিন্যস্ত, চোখে এক পৈশাচিক উন্মাদনা। সে তার এক হাতে অসুস্থ কুকুরটার গলার চামড়া সজোরে চেপে ধরে আছে, আর অন্য হাতে একটা ধারালো দা উঁচিয়ে ধরেছে। কুকুরটা অসহায়ভাবে ছটফট করছে আর ডাকছে। শ্রেয়া সেই ধারালো দাটা সজোরে কোপ মারার জন্য ওপরে তুলল। স্নিগ্ধা চিৎকার করে উঠল, এ কি করছিস শ্রেয়া? থাম, ওকে ছেড়ে দে। স্নিগ্ধার কণ্ঠস্বর শুনে শ্রেয়া হঠাৎ থেমে গেল, কিন্তু সে কুকুরটাকে ছাড়ল না। তার মাথাটা মট করে অদ্ভুত ভঙ্গিতে ঘুরে গেল স্নিগ্ধার দিকে। শ্রেয়ার মুখটা নীলচে দেখাচ্ছে, আর তার চোখের মণি দুটো যেন স্থির হয়ে গেছে। সে এক মুহূর্ত স্নিগ্ধার দিকে হিংস্রভাবে তাকিয়ে রইল। তারপর কোনো কথা না বলে অভাবনীয় ক্ষিপ্রতায় কুকুরটাকে ফেলে দিয়ে হাতের সেই ভারী দাটা সজোরে স্নিগ্ধার গলা লক্ষ্য করে ছুঁড়ে মারল। দাটা বাতাসের বুক চিরে এগিয়ে গেল স্নিগ্ধার দিকে। স্নিগ্ধার দাটা নিজের দিকে ধেয়ে আসতে দেখে একদম জমে গেল। মুহূর্তটা যেন সময়ের মতো স্থির হয়ে গেল। চোখ বিস্ফারিত, শরীর অবশ। ধারালো ধাতব ঝলকটা সরাসরি তার দৃষ্টিতে এসে বিঁধল। নড়ার সময় নেই, ভাবারও সময় নেই। ঠিক শেষ সেকেন্ডে প্রচণ্ড জীবনমরণ আতঙ্কে তার স্নায়ু নিজে থেকেই প্রতিক্রিয়া করল। সে এক মরণ ঝাঁপ দিয়ে পাশে সরে গেল। দাটা সজোরে গিয়ে সিঁড়িঘরের দেওয়ালে আছড়ে পড়ল। সেই তীক্ষ্ণ ধাতব শব্দে চারিদিকে নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। ধারালো ফলাটা দেওয়ালের ঘষা লেগে ছিটকে মেঝেতে পড়ল। ভারসাম্য হারিয়ে স্নিগ্ধা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। কনুইয়ের কাছে তীব্র জ্বালা করে উঠল তার। নির্ঘাত চামড়া ছিঁড়ে গেছে, তার বুক ধরফর করছে। শ্বাস দ্রুত আর অসমান। কানে এখনও সেই মরণঘাতী শব্দের প্রতিধ্বনি বাজছে। প্রতিমা দেবী মিষ্টিকে নিয়ে তার ঘরেই ছিলেন। প্রচণ্ড কিছু আছড়ে পড়ার শব্দ শুনে তিনি তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। সিঁড়ি ঘরে ঢুকেই স্নিগ্ধাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি থমকে গেলেন।
কী শব্দ হলো মা? তুমি মেঝেতে পড়ে আছো কেন? কোথাও আঘাত লেগেছে? উদ্বিগ্ন গলায় বলতে বলতে তিনি স্নিগ্ধার দিকে এগিয়ে এলেন। স্নিগ্ধা কোনো উত্তর দিল না। তার বিস্ফারিত চোখ স্থির হয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, অদ্ভুতভাবে শান্ত, মুখে কোনো বিকার নেই। কুকুরটা এখনও ভয়ে এক নাগাড়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে। প্রতিমা দেবী শ্রেয়ার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, শ্রেয়া, তুই এখানে কি করছিস? শ্রেয়া আর এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে একটা ঘোর লেগে আছে, যেন সে এই মাত্র গভীর ঘুম থেকে জেগে উঠছে। সে কপালে হাত দিয়ে একটু ঘষল, তারপর কিছুটা অসগ্ন গলায় বলল, আমি আমি ঠিক জানি না মাসিমা, কুকুরটা ডাকছে, কিন্তু এখানে কি করে এলাম ঠিক মনে পড়ছে না। পরক্ষণেই মেঝেতে বসা স্নিগ্ধাকে দেখে সে চমকে উঠল। দ্রুত এগিয়ে গিয়ে বলল, বৌদি, তুমি মেঝেতে বসে কি করছো? ওমা, কনুইটা তো ছিঁড়ে গেছে। তুমি কি পড়ে গেছো? কি যে করো না বৌদি, সব সময় এত আনমনা থাকলে চলে? চলো, ওঠো দেখি, হাতটা দাও। এই বলেই সে স্নিগ্ধার হাত ধরে টেনে তোলার চেষ্টা করল। স্নিগ্ধা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। সে বুঝতে পারল সেই অশুভ আত্মাটা এখন সরে গেছে। প্রতিমা দেবী আর শ্রেয়া মিলে তাকে ধরে তুলল। প্রতিমা দেবী স্নিগ্ধার দিকে তাকিয়ে অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার পেটে লাগেনি তো মা? স্নিগ্ধা শুধু যান্ত্রিকভাবে মাথা নেড়ে জানালো যে সে ঠিক আছে। সে টলতে টলতে গিয়ে কুকুরটার মাথায় হাত বোলালো। ঠিক তখনই প্রতিমা দেবীর নজর পড়ল মেঝের ওপর পড়ে থাকা দাটার দিকে। মেঝের পাথর সেখানে কুঁদে গেছে। তিনি আঁতকে উঠে বললেন, এ মা, এখানে দা কেন? শ্রেয়াও যেন আকাশ থেকে পড়ল। তাই তো বৌদি, এখানে দা কেন? তুমি কি এটা ফেলেছ? পাথরটা কেমন কুঁদে গেছে। স্নিগ্ধা কোনো উত্তর দিল না। উত্তর দেওয়ার শক্তিও যেন তার নেই। তারা তিনজন হলঘরে ফিরে এসে সোফার ওপর বসল। সিঁড়ি ঘরে কুকুরটার ডাক এবার থেমে গেল। শ্রেয়া প্রতিমা দেবীর মুখে হরিপদর দুর্ঘটনার কথা শুনে ভীষণ কষ্ট পেল। স্নিগ্ধার শরীরটা এবার সত্যিই ভেঙে পড়ছে। এক চরম মানসিক অবসাদে সে সোফার ওপর এলিয়ে পড়তে চাইল। শ্রেয়া নরম গলায় বলল, আমার কোলের ওপর মাথা রাখো বৌদি। স্নিগ্ধা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর নিঃশব্দে মাথাটা শ্রেয়ার কোলের ওপর রাখল। অদ্ভুত এক স্বস্তি পেল সে। মনে মনে ভাবল, অন্তত এভাবে থাকলে শ্রেয়ার গায়ে ওই অশুভ আত্মাটা আর ভর করতে পারবে না। তার হাতটা অজান্তেই কোমরের কাছে চলে গেল। মাদুলিটা এখনও আছে, উষ্ণ আশ্বাসের মতো স্পর্শ। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যদি এই মাদুলির স্পর্শ বাড়ির সবাইকে দিতে পারতাম, তাহলে হয়তো এই ভয়ঙ্কর অশুভ ছায়াগুলোর হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যেত। স্নিগ্ধা দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। চোখের কোণ বেয়ে নিঃশব্দে জল পড়তে লাগলো। শ্রেয়া কিছু বলল না, শুধু নীরবে বসে থেকে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে যেতে লাগলো। ভোর হয়েছে। কিঙ্কর তার বেড়ার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। একমাত্র মাই ছিল, তিনিও কয়েক মাস আগে মারা গেছেন। হঠাৎ দরজায় সজোরে ধাক্কা আর পরিচিত এক যুবকের ডাকে তার ঘুম ভেঙে গেল। কিঙ্কর, ওঠ, শিগগিরই ওঠ, গ্রামে আবার এক অলক্ষণে কাণ্ড ঘটেছে, দেখবি তো, চলে আয়। কিঙ্কর ধরফর করে উঠে বসল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে গত রাতের বিক্রমভিলার সেই ভয়াবহ দৃশ্যগুলো ভেসে উঠল। তড়িৎ গতিতে দরজা খুলে উদ্বিগ্ন স্বরে সে জিজ্ঞাসা করল, কেন রে, বিক্রমভিলায় কারোর কোনো বিপদ হয়েছে কি? যুবকটি মাথা নেড়ে বলল, না না, ও বাড়ির খবর জানি না, তবে রমেন কাকুর ওই ডোবাটায় দেখবি চল,
কে যেন একটা কালো পোশাক পরা লোক কাদায় উল্টো হয়ে ডুবে আছে। কালো পোশাক শব্দটা শোনা মাত্রই কিঙ্করের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রাতে তারই আনা সেই জটাধারী তান্ত্রিক বিক্রমভিলার মন্দির থেকে রহস্যময়ভাবে উধাও হয়ে গিয়েছিল। সে আর মুখ চোখ ধোয়ার সময় পেল না। ওই অবস্থাতেই প্রায় ছুটতে ছুটতে রমেনের ডোবার ধারে পৌঁছল। ঘটনাস্থলে গিয়ে কিঙ্করের রক্ত হিম হয়ে গেল। ডোবাটা খুব একটা বড় নয়, জলও সামান্য, কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে এক বীভৎস দৃশ্য। কালো পোশাক পরা এক ব্যক্তির কোমর থেকে পা দুটো উপরের দিকে খাড়া হয়ে আছে, আর কোমর থেকে মাথার অংশটুকু বিধে আছে জলের তলার গভীর কাদার ভেতরে। কিঙ্কর পোশাক দেখে নিশ্চিত হলো এ সেই তান্ত্রিক। কাল রাতে শিবলিঙ্গর ঘরের সেই হাড়হিম করা ঘষ্টানোর শব্দটার উৎস তবে এটাই ছিল। অশুভ অতি প্রাকৃত শক্তি তান্ত্রিককে ঘর থেকে টেনে বের করে এনে এখানে জ্যান্ত পুঁতে দিয়ে গেছে। কিন্তু কিঙ্করের মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেতে লাগলো। এত জায়গা থাকতে অশুভ শক্তিটা রমেনের ডোবাকেই কেন বেছে নিল? এই রমেন কাকুর স্ত্রীর অস্বাভাবিক আত্মহত্যার ঘটনাটা গ্রামবাসীর কাছে এক অমীমাংসিত রহস্য। তবে কি সেই ঘটনার সাথে এই তান্ত্রিকের এইখানে এভাবে মর্মান্তিক মৃত্যুর কোনো সুতো জড়িয়ে আছে? ভাবনাটা কিঙ্করের বুকের ভেতর অকারণে শীতল একটা অস্বস্তি ছড়িয়ে দিল। এরই মধ্যে পুলিশ এসে রমেনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিঙ্কর আর দাঁড়ালো না, প্রায় দৌড়তে দৌড়তেই সে বিক্রম ভিলায় পৌঁছল। স্নিগ্ধা বারান্দায় বসে আছে, তার চোখ লাল, মুখ ফ্যাকাশে। কিঙ্করকে দেখে স্নিগ্ধা ভেঙে পড়ে হরিপদর কথা সব বলল। কিঙ্করের বুকটা হু হু করে উঠল, গলা ভারী হয়ে এলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, আর একটা খবর আছে, ওই তান্ত্রিক, ওই লোকটা মারা গেছে। স্নিগ্ধা যেন কথাটা শুনেই জমে গেল। আতঙ্কে ফিসফিস করে বলল, কি বলছো? রমেন কাকার ডোবায় পাওয়া গেছে। কিঙ্করের গলা কাঁপছে। কালো পোশাক পরা অবস্থাতে। স্নিগ্ধা বিহ্বল কণ্ঠে বলল, হ্যাঁ, এখন কি করব? কিছুই তো বুঝতে পারছি না। তন্ময়কে বারবার কল করছি, কিন্তু কল ঢুকছে না। কাকাবাবুর ফোনও সব বন্ধ। হরি কাকার জ্ঞান ফিরছে কিনা তাও জানি না। কিঙ্কর দ্রুত মোবাইল বের করে তন্ময়কে কল করল। কয়েক সেকেন্ড পর বিরক্ত স্বরে বলল, কল যাচ্ছে না, নেটও নেই ঠিক মতো। এক মুহূর্ত দেরি না করে সে বলল, আমি হাসপাতালে যাচ্ছি। এই বলে তড়িঘড়ি বেরিয়ে গেল। স্নিগ্ধা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর যেন হঠাৎ কিছু মনে পড়তেই বিড়বিড় করে বলল, দেখি কাকাবাবু বা তরুণ এসেছে কি না। সে দ্রুত পায়ে প্রাণকৃষ্ণবাবুর বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে বারান্দার দিকে যেতেই তার চোখ হঠাৎ এক কোণে আটকে গেল। মাটিতে পড়ে আছে এক পায়ের চটি জুতো, সাদা রঙের ওপর নীল ফিতে। জুতোটা পরিষ্কার। তন্ময় জঙ্গলে পাওয়া ঠিক এমনই একটা বাম পায়ের জুতোর ছবি তাকে দেখিয়েছিল। স্নিগ্ধার বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে শঙ্কিত পায়ে জুতোটার দিকে এগিয়ে গেল। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 3 31 থেকে 33 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।